অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা সাবা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সব কিছুর মালিক। যা আছে আকাশ সমূহের মধ্যে এবং যা আছে জমিনের মধ্যে এবং পরকালে, সকল প্রশংসা তারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয় অবগত। তিনি জানেন যা কিছু প্রবেশ করে পৃথিবীর মধ্যে এবং যা কিছু বের হয় পৃথিবী হতে এবং যা কিছু অবতীর্ণ হয় আকাশ হতে এবং যা কিছু আরোহণ করে আকাশে। তিনি দয়াময়, ক্ষমাশীল। এবং কাফিররা বলে, আমাদের কাছে কিয়ামত আসবে না। আপনি বলুন, হ্যাঁ, আমার রবের কসম, অবশ্যই উহা তোমাদের কাছে আসবে। তিনি অদৃশ্য সম্বন্ধে অবহিত। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অনুপরিমাণ কোনো কিছু তার অগোচরে থাকে না, এবং না এর চেয়ে কোনো ছোট জিনিস, না এর চেয়ে বড় কোনো জিনিস, বরং সব কিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে, যাতে তিনি বিশ্বাসী এবং সৎকর্মশীলদেরকে পুরস্কার প্রদান করতে পারেন। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানিত জীবন সামগ্রী। যারা আমার আয়াতগুলোকে অকার্যকর করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। যারা জ্ঞানের অধিকারী হয়েছে, তারা জানে যে আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য, এবং উহা পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর পথ প্রদর্শন করে। কাফিররা বলে, তোমাদেরকে এমন একটি লোকের সন্ধান দিব কি, যে বলে, যখন তোমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চয়ই তোমরা পুনরায় নতুনভাবে সৃষ্টি হবে। সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, অথবা তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? বরং যারা পরকালে অবিশ্বাসী, তারা সুদূর ভ্রান্ত পথে রয়েছে। তারা কি দেখে না যে তাদের সামনে ও পিছনে কিভাবে আকাশ পৃথিবী বিদ্যমান রয়েছে? আমি ইচ্ছা করলে তাদের সহ পৃথিবী ধসিয়ে দিতে পারি, অথবা আকাশের এক খণ্ড তাদের উপরে ফেলে দিতে পারি। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা আল্লাহ অভিমুখী।